এই জন্য সাবধান, যেটুকু পেয়েছো ওতে সন্তুষ্ট থাকো, সত্য পথে থাকো। যদি পথেও নামতে হয় তাহলেও মিথ্যে বলো না, একদিন রাজমুকুট তুমিই পড়বে। তারই নাম হচ্ছে সত্যমেব জয়তে যথা ধর্ম। মানব ধর্মটাকে হারিও না, ওটাই আবার তুমি মানব সত্তায় বশীভূত হবে, মিলিত হবে। পশুত্ব আনলে, পশুত্ব প্রবৃত্তি আনলে তুমি পশুত্বে চলে যাবে, পশুর দেহ প্রাপ্ত। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা ভাববে, গতকালও আমি কালী পুজোর প্যান্ডেলে ছিলাম। বললেন শ্যামসুন্দর প্রভু, আমাদের এখানে কালী পূজাতে পাঁঠা বলি দেওয়া হয়, আর এটা দেখার জন্য আনন্দে বাড়ি বাড়ি আত্মীয় ভরে যায়। আরে এটা যদি আগে জানতাম হয়তো কীর্তনে আসতাম কিনা দেখতাম। তাহলে সব পাঁঠা খাওয়ালো, কীর্তন কারা শুনবে রে? পাঁঠা। পাঁঠা কারা খায়? যারা পাঁঠা। বলে মা খায়, তাহলে মা কি পাঁঠা? হতভাগা মা কোনোদিন খায় না। মায়ের দুই পাশে কারা দাঁড়িয়ে আছে বলতো? আপনার কালী ঠাকুর দেখেন না? দেখেন না? মায়ের যে দুই পাশে আছে কি সুন্দরী সুন্দরী দুটো মেয়ে দাঁড়িয়ে আছে না? এই হাড্ডি 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 নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখ, মা কি রক্ত খায় রে? মা খায় না। মা যদি খেত তাহলে তো মা রাক্ষসী হয়ে যেত, মায়ের পুজো কেউ করতো না, মা নামে কলঙ্ক হয়ে যেত। ওই তো খাচ্ছে কারা? এ দুপাশে এরকম হাজার হাজার চেড়ি আছে, এদের নাম ডাকিনী, যোগিনী, শঙ্খিনী, রঙ্গিনী। এরা ভূষুণ্ডি, এদেরকে দেয় মা। রাক্ষসীদের কেটে খাইয়ে দেয়। কাদেরকে কাটে? যাদের ভেতরে অসুর প্রবৃত্তি। ও যে কেউ, আপনার আমাদের মধ্যেই দেবতা আছে আর অসুর প্রবৃত্তি আছে। অসুরের প্রভাব যখন বেড়ে যায় সে তখন মা মানে না, বোন মানে না, তার অসুর প্রবৃত্তির দ্বারা সে ছাগলের ব্যবহার করে আর তাকেই বলি দেয়। ছাগ বলি দিতে দেওয়ার কথা শাস্ত্রে লেখা আছে, পাঁঠা বলি নয়। পাঁঠা তো তুমি, তোমার ভেতরে যে ষড়রিপু, যার দ্বারা তুমি ছাগলের ব্যবহার করছো, তাকে বলি দিতে বলা হয়। রিপুর রূপী ছাগ বলি, নিজেকে বলি দাও আর তুমি কুপথে যাবে না। তার নাম মাতৃ আরাধনা। আর আমরা যে পূজাটা করি সেটা কার আরাধনা আপনারাই অনুভব করবেন। এই জন্য পূজা করে আরো অসুর প্রবৃত্তি বৃদ্ধি হচ্ছে। এমন বক্স বাজানো হচ্ছে, বৃদ্ধরা ঘর ছেড়ে আত্মীয় বাড়ি পালিয়ে যাচ্ছে। মাতৃ আরাধনা করছে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মা তোরা পুজিস। খড়ের প্রতিমা। দেখেন প্যান্ডেলে প্যান্ডেলে এই গান চলছে। এখন তার সঙ্গে আবার ডিজে যোগ করে দিয়ে। আমাকে একটা ছেলে বলে, একটু নাচবে না? শুন না। কি রে, পা ভেঙে ফেলবো যে? বলে আপনাদের জমানায় কিচ্ছু হবে না, আপনারা নতুন কিছু কীর্তন গাইতে পারেননি, খালি কৃষ্ণ খালি গৌরাঙ্গ। তোর কথাটা ভেবে দেখার মতো রে, দারুণ বলেছিস। কালকে তুই বাড়ি গিয়ে মাকে আর মা ডাকিস না, একটা নতুন ডাক দে। হয় নাকি? মাকে মা বলবো নি? এতদিন আমাদের কৃষ্ণকে কৃষ্ণ বলে আসছি,
তাকে বদল করে দেব, নূতন কিছু বলবো, তুই তাহলে মায়ের নামটা বদল করে দে। খাসনি রে, ওই মোদিরা খাসনি, মা ভুলে গেল। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, এই প্রতিমা প্রতিটি, এই যত মা বসে আছেন এখানে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা বুঝিস নে। বাবা, মা ঝিগিরি করে লোকের বাড়িতে, যা পায় ছেলেকে এনে খাওয়ায়, ছেলে মেয়েদের। এরা একটা ডাং নিয়ে সড়পে গিয়ে দাঁড়ায়, চাঁদা আদায় করে খড়ের প্রতিমাকে পুজো করে, গর্ভধারিণী মাকে প্রণাম করে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস। বছর বছর মাতৃ পূজা করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরি লজ্জায়, মাও যে পাষাণময়, মাকে তো তোরা বুঝিস। খড়ের প্রতিমা পুজিস রে তোরা। বাবু, গান নয়, জ্ঞান। বিবেকানন্দ করে দেখিয়ে দিয়েছে। বেলুর মঠে যেদিন মা দুর্গা অষ্টমী, একটা আলতা পেড়ে শাড়ি আর কয়েকটা ফুল এনে, মা শারদা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, পা মিলে বসে আছে। বিবেকানন্দজি এসে প্রণাম করলেন, মা কেমন আছে? মা শারদা দেবী বললেন, নরেন, অঞ্জলি শুরু হয়ে গেল, তুই যাবি না? মায়ের অঞ্জলি দে, সব লোক চলে গেল, আশ্রমের সকলে চলে গেল, তুই যাবি না? এসে গেছি, আমি তো জ্যান্ত মায়ের কাছে এসে গেছি। ওই মা কথা বলতে পারে না, তুমি তো কথা বলতে পারো। খড়ের প্রতিমা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে না, কিন্তু তুমি পারো। তাও মা, আমি বিশ্বকে জয় করে আসি। ওই শাড়ি, ওই ফুল মা শারদা জননীর চরণে দিয়ে দিলে, তুমি আমার মা। বাবা, কি শিক্ষা দিলে! মেদিনীপুরের বিদ্যাসাগর মায়ের আহ্বানে চাকরি ছেড়ে দিয়ে বর্ষার রাত্রে নদী পার হয়ে মায়ের কাছে এলে। যতদিন না মায়ের আদর হবে, মায়ের পূজা হবে, ততদিন খড়ের প্রতিমার কোন। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, উন্নতি কত হচ্ছে। আহ্বানের চাইতে বিসর্জনের মজা বেশি হচ্ছে না? পূজায় ঘটা নাই, পূজার সময় কেউ নেই, বিসর্জনের সময় লোক ধরে না। কি আনন্দ! মানুষ বেঁচে থাকলে কেউ আসে না, মানুষ যখন মরে যায় মদ খাওয়ার জন্য দলে দলে লোক জুটে যায়। দেখুন কি দিন এসে গেছে, মরলে মানুষ আনন্দ পায়, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কেমন? তাই আজকে সদানন্দ বলছে, মা ওটা না, হেলাতে জীবন যাপিও না।
কিশোর চরণ ওই হেলাতে জীব জপিও না যায় যুগল কিশোর চরণ ভজ তোজি ভোগে আশা হরি নামে মকরন্দে তোজি ভোগ আশা হরি নাম মকরন্ধে মা আমার তোজি ভোগে আশা নামে মকরন্দে তোজি ভোগ আশা হরি নাম মকরন্ধে পিপাসু মন আমার মধুপে মজ ওরে পিপাসু মন মধুপে মজ হেলাতে জীব জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীব জাপিও দয়া যুগল কিশোর চরণ ভোজ পরম দয়াল শ্রী গুরুদেব কি মা বিদায় দাও মা এ সংসারে আমি আর থাকবো না 12 বৎসরের ছেলে তো স্পর্ধা কম নয় তো কোথায় যাবি আগে গুরু আসত নারী হোক আর পুরুষ হোক যার গুরু নাই তার কান্ডারিহীন নৌকা মাঝি ছাড়া যেমন নৌকা চলে না ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না গুরু ছাড়া তেমনি জীবন চলে বলো শ্রী রাধা মাধব কি এক বুড়ি মা জানেন তো মেয়ের বাড়ি যাবে পড়াশোনা জানে না পুডলিটা বগলে নিয়ে গাড়িয়ে উঠছে বাসে পিছন দরজা দিয়ে উঠে পড়েছে উঠে সিট আর পায় না একবারে রিজার্ভ লোক দাঁড়িয়ে আছে বুড়িমা গজগজ করতে করতে যাচ্ছে ছোট বাস সিট কম একটা সিট পাই না যে বসে যাব হ্যাঁ গাড়ি এত ছোট কেন খুঁজতে খুঁজতে একবারে বাসের সামনের দিকে চলে গেল এই বাসের সামনের দিকে গিয়ে দেখে একটা সিট খালি আছে বুড়িমা বলে ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছে বুড়িমা বসে বলল বসেই আঁচল থেকে পান খুলে খাচ্ছে পান খাচ্ছে আরাম করে ড্রাইভার চা খাচ্ছিল দোকানে তার চা খাওয়া শেষ বাস এইবার দরজা খুলে দেখে তার সিধা সিট রিজার্ভ সে উঠবে ঠাকুমা বলে কে রে সরে যা তুই কে রে বলে ঠাকুমা ওটা আমার সিট ড্রাইভার বলছে সে ঠাকুমা বলে তোর বাপের সিট কত কষ্ট করে আমি একটা সিট পেলুম সে আবার বলে আমার পরের গাড়ি আয় পিছনে গাড়ি আছে সে গাড়ি আয় আমি আর সিট ছাড়বো না ঠাকুমা আমি ড্রাইভার বলে হলি বা চৌকিদার আমার কি তুই পরের গাড়ি আয় তাকে প্যাসেঞ্জার বোঝাতে পারছে না যে ঠাকুমা ওটা ড্রাইভারের সিট সে তো পড়াশোনা জানে না সে এরা বলে ড্রাইভার সে বলে হলি বা চৌকিদার সে তো বুঝে না শেষকালে ড্রাইভার একটা ভাষা খুঁজে পেয়েছে ঠাকুমা যে গাড়ি চালায় না ওটা তার সিট তা বলবি তো যে গাড়ি চালায় খালি বলে ড্রাইভার তা তুই কি গাড়ি চালা হ্যাঁ ঠাকুমা আমি তো গাড়ি চালাই কোথায় যাবে মেয়ের বাড়ি যাবো রে তো তাই তুই বস
তুই উঠলে সিটটা দিবি। কি বুঝলে? কেন ড্রাইভার নাই বা বসলো, ঠাকুমা বসলে গাড়ি যাবে না? পঞ্চা পরাণ তবনা এরা বসলে গাড়ি যাবে না? যাবে না। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। এই জীবন গুরু ছাড়া চলে না। সেই গুরু পরম্পরা ভগবান নিজেই গুরু হয়ে পৃথিবীতে আসেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। মা, সেই গুরু যার জীবনে নেই তিনি নিগুরা, সে পথ খুঁজে পায় না, সে এপার থেকে ওপারে যেতে পারে না। তাই মা, আমি গুরুকরণ করতে চাই, আমি গুরুচরণে আশ্রয় নিতে চাই। কিন্তু বেটা, তাহলে তুই যদি গুরু বলিস, একবার বলুন রাধা মাধব কি? আচ্ছা, একে বোঝান তো, আপনারা তো ঝগড়াটা শুনছেন, আপনারা বোঝান তো গুরুকে। মা বাবাই তো গুরু, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? গান নাড়ুন, গান নাড়ুন, এরকম বলুন। মা বাবাই তো গুরু না? ভাগবত শাস্ত্রে বলা হয়েছে সব মা মা নয়, সব বাবা বাবা নয়, সকলে গুরু নয়। আমাদের শাস্ত্রে বলা আছে আদ্য গুরু পিতা মাতা। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, আদ্য গুরু। কিন্তু গুরু শব্দের পিছনে যুক্তি কি? কাকে গুরু বলা হয়? যিনি সর্বশিক্ষায় শিক্ষিত, যিনি অপরকে শিখাতে পারেন, দেখাতে পারেন, বোঝাতে পারেন আর পথ দেখাতে পারেন, তাকে গুরু বলা হয়।